দুনিয়ার সব পুরুষেরা সন্তানের লাশ নিয়ে কবরে যাইতে পারে, কিন্তু একজন মা তার সন্তানের লাশ নিয়ে কবরের পাশে যাইতে পারে না। নবী নিষেধ করেছেন। কারণ কি? কারণ হলো একটা, দুনিয়ার সকল বাবারা সন্তানকে কবরে শোয়া, সন্তানকে মাটি চাপা দিয়া সুস্থ অবস্থায় বাবা বাড়িতে ফিরতে পারবে, কিন্তু একজন মমতাময়ী মা সন্তানকে কবরে রাইখা সুস্থ হইয়া বাড়িতে ফিরতে পারবে না। এই সামান্য মুহাব্বত আর ভালোবাসার পরিণাম যদি এত হয়, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা সব মাখলুকের ভিতরে আল্লাহ দিলেন। ভাগ করে দেওয়ার পর সামান্য পরিমাণ ভালোবাসার টান যদি এত হয়, বাকি 99 ভাগ ভালোবাসা আর মুহাব্বত আল্লাহ নিয়ে বসে আছেন। ওই আল্লাহর মুহাব্বত ভালোবাসার পরিমাণ কত বেশি! সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, দুনিয়ার সামান্য ছোট্ট একটা বাচ্চা কান্না করে করে যদি বাবা মার কাছ থেকে তার সব আবদার মিটিয়ে নিতে পারে। ছোট বাচ্চা কান্না করে কথা বলতে পারে না, মুখ দিয়ে আওয়াজ করতে পারে না, শুধু কান্নার আওয়াজ ছাড়া। হাতে কোনো কাজ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, শুধুই মাত্র একটা সন্তানের একটাই তার চালান, শুধু কান্নার আওয়াজ। শুধুই মাত্র কান্না দিয়া যদি একটা ছোট সন্তান তার মায়ের কাছ থেকে সব আবদার মিটিয়ে নিতে পারে, শুধুমাত্র সামান্য এতটুকু ভালোবাসা নিয়ে, আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান ইমানদার, সামান্য এতটুকু ভালোবাসার বিনিময়ে যদি সন্তান কান্না করে মায়ের কাছ থেকে সব আবদার মিটাইতে পারে, এরে মুসলমান, আমার আল্লাহর ভালোবাসা কি কম? 99 ভাগ ভালোবাসা নিয়ে আল্লাহ বসে আছে। কোন গুনাহগার বান্দা যদি চোখের ফালাইয়া আল্লাহকে ডাক দেয়, চোখের পানি ফালাইয়া, যেই ছোট বাচ্চা কান্না করে মায়ের কাছ থেকে সব আবদার গুলা মিটাইতে পারে, ওই কান্না ধরিয়া যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এরে মুসলমান, আমার আল্লাহর ভালোবাসা কি কম? আল্লাহর 99 ভাগ ভালোবাসা নিয়ে আল্লাহ আসমানে বসে আছে। কোন গুনাহগার বান্দা যদি বলে, আল্লাহ, জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আমার গুনার কারণে আমার সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার পরিবার পরিজনের মানুষ কষ্ট পায়, রে আল্লাহ, আমার গুনার কারণে আমার চক্ষু 2টা নাপাক, আমার গুনার কারণে আমার 2টা হাত নাপাক, আমার 2টা পাও গুনার কারণে নাপাক হয়ে গেছে, রে আল্লাহ। কোন গুনাহগার বান্দা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার ডাক দেয়, আল্লাহর কসম, আল্লাহর কাছে কোন গুনাহগার বান্দা চাইয়া খালি হাতে ফিরে আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার ভিতরে যারা ইমানদার, কামিল মুমিন, যারা দুনিয়াতে মুসলমান আছে, মুমিন আছে, আল্লাহ বলেন যারা মুমিন তাদের অন্তরে একমাত্র ভালোবাসা থাকবে আমার আল্লাহর। ঠিক কিনা? যারা মুমিন মুসলমান, অন্তরে ভালোবাসা থাকবে কার? আল্লাহ ব্যতীত অন্য কারো মহাব্বত আর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া যাবে না। আল্লাহকে যেই পরিমাণ মহাব্বত করি, ভালোবাসি, ওই পরিমাণ ভালোবাসা অন্য কাউকে দেওয়া যাবে না। মনের ভালোবাসার অন্তর থেকে সবচাইতে চূড়ান্ত পর্যায়ের মহাব্বত আর ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। ওই পরিমাণ ভালোবাসা দুনিয়ার আর কেউ পাওয়ার যোগ্য না, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ বলেন, যারা দুনিয়াতে মুমিন তাদের অন্তরে একমাত্র ভালোবাসা থাকবে আমার আল্লাহ।